দুর্গা ষষ্ঠী থেকে নবমী ৪ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। ২ রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। আজকের আলোচনা ভালো এবং মন্দ নিয়ে। তাই আমি বলব শেষ পর্যন্ত দেখুন, ভালোভাবে বুঝুন, তারপর বুঝে শুনে চলার চেষ্টা করুন। আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে এবং ভালো থাকবেন। কারণ নেগেটিভ বলি বা পজিটিভ, আমি সবসময় বলি আমরা চাইলে সব নেগেটিভকে পজিটিভে অবশ্যই আনা সম্ভব। তাই আমি এই পুজো নিয়ে অর্থাৎ আমাদের প্রত্যেকেরই, প্রত্যেক বলতে বাঙালিদেরই একটা ভীষণভাবে আনন্দ এবং আমাদের জীবনের একটা আ উৎসব, কেনাকাটা, জীবনের সুখ আমরা কিন্তু উপভোগ করি এই বড় পুজো দুর্গা উৎসব দিয়ে। তাই এই পুজো নিয়ে আমাদের জীবনে নানা রকম পরিকল্পনা থাকে, নানা রকম শখ, আহ্লাদ, জিনিস কেনাকাটা এসব আমাদের থাকে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আ খরচা হলেও মনে আনন্দ পাওয়া যায়, সুখ পাওয়া যায়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনার সারা জীবনের জন্য সুখ শান্তিটা আসে, এটা অনেক বড় একটা পাওয়া এবং এই সমস্ত আনন্দের মধ্যে নিরানন্দও আমরা কিন্তু খুঁজে পাই। তাই এই নিরানন্দটা না হয় যে ২ টো রাশি নিয়ে আমি বলব, সেই ২ টো রাশিরও কিন্তু একটা বড় পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ যে ক্ষতিটা হতে পারে সেটা আটকাতে পারবে এই প্রোগ্রামটা দেখে বা শুনে। তাই আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। তাই এই দুর্গা উৎসব আর কয়েকটা মুহূর্ত বলা যেতে পারে শুরু হয়ে যাবে। আর যে কারণে আমি এই আলোচনা করে আপনাদের জানানোর চেষ্টা করছি যে একদম ষষ্ঠী থেকে নবমী সময়টা কেমন যাবে ৪ রাশির। অত্যন্ত শুভ থাকবে। যেকোনোভাবেই হোক না কেন ভাগ্য বদলাতে পারে। যদি আপনি সঠিকভাবে, সঠিক নিয়মে আপনি যদি চলতে পারেন। অর্থাৎ নিয়ম বলতে আমি কোনো নিয়ম বলব না। একটা মানুষ যেভাবে চলা উচিত সেইভাবে যদি চলতে পারেন। প্রথমত আপনাকে সৎভাবে চলতে হবে। কাউকে ঠকানোর মানসিকতা থাকলে চলবে না। মা-বাবাকে সম্মান করতে হবে এবং অসৎ কাজের থেকে দূরে থাকতে হবে। এই সবকটা যদি আপনার মধ্যে থাকে আর ৪ টে রাশির মধ্যে আমি আপনার রাশির কথা বলি, তাহলে কিন্তু আপনার সাথে আজকের আলোচনা মিলবে। আর দেখা গেল এই সমস্ত কিছুই আপনার মধ্যে আছে, আপনার রাশি আমি বলছি, তাহলে কিন্তু মিলবে না। কারণ এটা একটা কৃপা অর্থাৎ ঈশ্বরীয় একটা কৃপা, ঈশ্বরীয় একটা আশীর্বাদ। তারপর এই আলোচনা। তাই সেখানে ঈশ্বরের আশীর্বাদ তাদের উপরেই থাকে যারা অবশ্যই ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে এবং মানুষকে ঠকানোর মানসিকতা রাখে না, সৎ টাইপের হয়ে থাকে। তাই আমি শুধু অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। আপনার নিয়ে কি আলোচনা করি সেগুলোকে অবশ্যই মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন, মেইনটেইন করার চেষ্টা করবেন। আপনার জীবন কিন্তু বদলাবে। আপনার যত বড় কষ্ট থাকুক না কেন, যত বড় আপনি ঋণ করে ফেলেন না কেন, সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আপনার ভাগ্য কিন্তু অবশ্যই চমকাবে। আর যে ২ টো রাশির বলব সাবধান হবেন, সেই ২ টো রাশি চাইলে তার জীবনে অবশ্যই এই ফাঁড়া বা বাধাবিঘ্নকে কাটিয়ে উঠতে পারবেন। আলোচনা তো থাকবেই ষষ্ঠী থেকে নবমী। আপনার ভাগ্য বদলাতে পারে, আপনি সতর্ক থাকবেন। সবটাই আমি আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, ভীষণভাবে থাকতে পারেন দূরে এবং কাছে। অর্থাৎ আমার থেকে। আমার ২ টো জায়গায় চেম্বার, নদিয়া বীরনগর এবং তারাপীঠ। আপনি এই বীরনগর এবং তারাপীঠ থেকে যদি দূরে থাকেন, আপনি যদি ভীষণ বিপদে থাকেন, যোগাযোগ করতে পারেন। আপনার বিপদ থেকে অবশ্যই বার করে আনার দায়িত্ব আমার। তবে সিস্টেমেটিতে চলতে হবে। আর যদি কেউ মনে করেন এই প্রোগ্রামটা শুনে বাহ! আমাকে ডাকছে, আমি বিপদে আছি, চলো হোয়াটসঅ্যাপ করি, কল করি। মানে কোনো রকম আপনার প্রতি কিছু নেওয়া হবে না, আপনাকে এখান থেকে উপকার করে দেওয়া হবে। তাহলে এখানে যোগাযোগ করবেন না। যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করে চলেছেন। আপনাদের মানে এই আলোচনাগুলো করি আপনাদের ভালোর জন্য। সেখানে আপনারা কি করেন? এসে সময়টা নষ্ট করেন। এই যে সবকিছু হ্যাঁ, এই অমুক অমুক করব, আমার এই সমস্যা, বাস তারপরে যখনই বলা হয় এটা পে সার্ভিস, তখনই আর টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। না এরকম তো হওয়ার কথা ছিল না। মানে এখানে আমার বাপ ঠাকুরদাদারা রেখে গেছে আপনাদের হেল্প করার জন্য, এরকম একটা ব্যাপার। দেখুন আপনি না দেখবেন বাচ্চা আপনার বাড়িতে যদি থাকে, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, খাওয়ায় না। তাই সেখানে আপনার সমস্যা, আপনি আসবেন, আপনি সমস্ত কিছু বলবেন, সিস্টেমেটিক মেইনটেইন করবেন, তারপরে এর থেকে ফল পাবেন। আর আপনাদের ব্যাপার হচ্ছে ঠিক এরকমই। কদিন আগে একটা গল্প মানে আপনাদের কাছে মনে হবে একদম ন্যাচারাল ঘটনা। আমার মনে হয় সেই ফ্যামিলিটা দেখবে। সম্ভবত আমি জায়গার কথা নাম বলব না। বর্ধমান থেকে এক মহিলা, সে বারবার
কল করছে হোয়াটসঅ্যাপে। মানে কল করছে, হোয়াটসঅ্যাপ মানে মেসেজ লিখছে, ভয়েস করছে। হ্যাঁ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে আমার বাবা-মা বিয়ে দিয়ে দেবে, আমাকে বাঁচান। আমার এই হয়ে যাবে, সে হয়ে যাবে, আমি বাঁচব না, আমার কথা শুনছে না, আমি একজনকে ভালোবাসি। বাস আমি ওকে দেখলাম যে এখানে তো আসার ব্যাপার আছে। ও পারবে না, একটা মেয়ে হয়ে বাড়ির প্রেশারে আছে। আমি ওকে বললাম, "এক কাজ করুন, আপনার যদি এতই সমস্যা থাকে।" আমি সাধারণত ফোনে কথা বলি না। মেয়েটার দিকে তাকিয়ে যে একটা মেয়ে অসহায় হয়ে পড়েছে, কখনোই আমি ফোন রিসিভ করি না। আমার ৪ জন অ্যাসিস্ট্যান্ট আছে। তারা বারবার দিচ্ছে, "কি করব, কি করব?" আমি বলি, "আমি কথা বলি।" আমি ওকে বললাম যে, "আপনি যার সাথে রিলেশনে আছেন তাকে কলটা করতে বলুন বা WhatsApp মেসেজ করতে বলুন। তাহলে আমি ওকে বুঝিয়ে বলতে পারবো। আপনাকে আমি যা বলব আপনি করতে পারবেন না, আপনাকে এখানে আসতে হবে, ও হবে না। তাহলে আপনার যদি সত্যিই আপনি যে দুঃখটা করছেন, তাহলে ওকে ফোনটা করতে বলুন। ওর নিশ্চয়ই এরকমই দুঃখ আছে।" বাস তার ২ দিন পরে একটা মেসেজ আসলো। "আমার ভালোবাসা আপনাকে মেসেজ করেছিল, আপনি বলেছেন আমাকে কল করতে। নাম-টাম নেই, ভালোবাসা।" আমি বুঝতে পারলাম হয়তো সেই ছেলেটাই হবে। আমি বললাম, "ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, বর্ধমান থেকে আমাদের এখানে ২.৫ ঘন্টা লাগে। আমি বললাম, আপনি বীরনগর চলে আসুন, ইমিডিয়েট। সময় নেই। এই মহালয়াতেই মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়ার একটা প্ল্যান চলছে।" মেয়েটা যেভাবে বলল, আমি বললাম, "চলে আসুন।" বলছে, "না, আমার তো যাওয়া সম্ভব না। আমি কি করে যাব বর্ধমান?" ঠিক আছে? মানে আমি ওর বাড়ি যেয়ে করে দেবো। মানে টাকাটা আমার আরকি। আমি বললাম, "ঠিক আছে, ভালো থাকবেন। আপনার আসার দরকার নেই।" বলছে, "ধন্যবাদ। আ কারণ আমার সম্ভব না। যদি অন্য কোনো রাস্তা থাকে আপনাদের, তাহলে হতে পারে।" আমি কি বলবো, কি করব নিজেও বুঝতে পারিনি। সাথে রিজেক্ট করে দিলাম নাম্বারটা। তাহলে বুঝতেই পারছেন বিপদ ওদের। ওরা এতটুক আসতে পারবে না। এবং পয়সার গল্প তো নেই। তাই আমি এটাই বলতে চাই যে মানুষকে উপকার করলে পরে তার থেকে ক্ষতির জন্য রেডি থাকবে। আপনাকে ক্ষতি করবেই। আর মানুষকে মানে সামনে খাওয়ার দিলে পারলে খাইয়ে দিলে ভালো হয়। তারপরে মুখটা ধুয়ে দিলে আরো ভালো হয়। তাই ঐসব পার্ট শেষ করে ফেলেছি। এটা পে সার্ভিস আপনারা যদি জেনে বুঝে এই আমার WhatsApp নাম্বার বা কলিং নাম্বারে আসেন, তাহলে অবশ্যই ওয়েলকাম। আর যদি জেনে বুঝে না আসেন, তাহলে না জেনে বুঝে কিছু করবেন না। আপনি না জেনে তো বিষও খেয়ে ফেলবেন। করবেন না। আমাদের এটা পে সার্ভিস, যদি মনে হয় আপনার সরাসরি আসতে পারবেন, তারাপীঠ এবং বীরনগর আসতে পারেন। বীরনগর আমার ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে আপনি পেয়ে যাবেন আ প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ পেয়ে যাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। অবশ্যই যারা সরাসরি আসবেন WhatsApp এ আসবেন না। কলিং নাম্বার আছে। কল করবেন, বিস্তারিত জানতে পারবেন। সেখানে এসে আপনি আপনার নাম, ঠিকানা বলেন, লিখিয়ে দেবেন নামটা আর বলে দেবেন কবে আসবেন। আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। ওই নাম্বারটা সবসময় খোলা থাকে। আপনি কল করবেন, আপনার কল রিসিভ করবে। যদি ওই মুহূর্তে রিসিভ না করতে পারে, পরে ব্যাক করবে। তাই এইভাবে আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন। আর যদি মনে হয় আপনি আসতে পারবেন না, অনেক দূরে আছেন, তাহলে অনলাইন ভয়েস মেসেজ বা লিখে বলবেন। তাহলে কি হবে? আপনাকে এখান থেকে কিছু প্রসেস সিস্টেম আছে, পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে কল করে নেওয়া হবে। আপনার সাথে আমি সরাসরি কথা বলব WhatsApp এ। কিন্তু WhatsApp টা অনলাইনের জন্য। যারা আসতে পারবেন না, দূরে আছেন তাদের জন্য। আর কলিং নাম্বারটা যারা সরাসরি আসবেন তাদের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। কিভাবে ঘটবে? ৪ টে রাশির আমি বলছি। ষষ্ঠী থেকে চোখ কান খোলা রাখুন নবমী পর্যন্ত। এই টাইমে আপনার ফাটকা অর্থ লটারি থেকে আসতে পারে, সাট্টা থেকে আসতে পারে। ভিড়-ভাট্টায় মেলায় গিয়ে রাস্তায় পড়ে সোনার চেন পেতে পারেন, টাকা পেতে পারেন। যেকোনোভাবেই হোক না কেন দামি মোবাইল পেতে পারেন। আপনার কিন্তু কিছু হলেও হেল্প হবে। দেখুন, প্রাপ্তিযোগ মানেই অ্যামাউন্ট বলা সম্ভব না যে ১,০০,০০,০০০, ২,০০,০০,০০০, ২,০০,০০০, ৪,০০,০০০ অসম্ভব। ৳৫০০ আপনি পেতে পারেন। তাই আপনার কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু ঘটবে এবং আপনার যে সময় সেটা কিন্তু কাটবে ৪ টে রাশির। আর ২ টো রাশির জাতক-জাতিকাদের নানাভাবে আমি সাবধান করব। আপনি যেকোনোভাবেই বিপদে পড়ে যেতে পারেন। আপনার কিন্তু অর্থহানি হতে পারে এবং আপনার বাড়িতে বড় ধরনের ক্ষতিও হতে পারে। ব্যবসাও বসে যেতে পারে। অ্যালার্ট থাকলে এগুলো আটকাতে পারবেন। এবার আগে যে দুটোর সমস্যা বা বিপদ, সেই দুটোকে নিয়েই আগে বলি যে ২ টো রাশিকে বলব সাবধান থাকুন। সেই রাশির মধ্যে
অবশ্যই আমি কর্কট রাশির কথা বলবো সাবধান থাকতে এবং মকর রাশির কথা বলবো একটু সাবধান বা সচেতন থাকুন এই কটা দিন অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী। এবার আসুন যাদের ভালো সময় তাদের মধ্যে প্রথমেই আমি বলবো মেষ রাশির কথা, দ্বিতীয়ত সিংহ রাশি, তৃতীয়ত কুম্ভ রাশি এবং চতুর্থ মীন রাশি। এই ৪ রাশির জাতক জাতিকাদের ধামাকা, ধামাকা থাকতে চলেছে। আপনাদের শুধু বলব অবশ্যই আনন্দ করবেন, পুজো ঘুরবেন। তার সাথে, সাথে একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, মাথাটা নিচের দিকে রাখুন। অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন এবং নিজের চোখে দেখতে পাবেন। সেগুলো আপনি যদি আপনার নিজের করে নিতে চান, অবশ্যই আপনার মধ্যে সেই একটা খিদে থাকতে হবে। সেটা আগে থেকেই জোগাড় করুন। যে আমার এটা লাগবে। খিদে মানে এটা আমি করব, এটা আমি চাই। দেখুন আপনি অবশ্যই পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।